আসসালামু আলাইকুম প্রিয় বিভক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ। আমরা অনেকেই চিন্তিত রয়েছি যে যারা ডিসেম্বরের বেতন পায়নি তাদের তো চিন্তার কোনো শেষ নেই। আবার যারা ডিসেম্বরের বেতন পেয়েছে কিন্তু জানুয়ারির বেতন পায়নি, সবার মনে একটাই প্রশ্ন যে আমরা জানুয়ারির বেতন কবে পাবো? তো এই বিষয়ে নির্দিষ্ট কোনো আপডেট না থাকলেও বিভিন্ন পত্রিকায় যে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে তাই আপনাদের মাঝে এখন তুলে ধরছি। তাই ভিডিওটি মনোযোগ করে দেখে তারপরে প্রয়োজনীয় মতামত প্রকাশ করার জন্য অনুরোধ রইল। জানুয়ারি মাসের বেতন সম্পর্কে দৈনিক আমাদের বার্তা এবং ডেইলি ক্যাম্পাস এবং দৈনিক শিক্ষা .com-এ একই তথ্য প্রকাশ করা হয়েছে যে পঞ্চম ধাপের ইএফটি প্রস্তুতের পর শিক্ষকদের জানুয়ারি এমপিও প্রদান করা হবে। দৈনিক আমাদের বার্তায় বলা হয়েছে, এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটিতে বেতন ভাতা দেওয়ার উদ্যোগের পঞ্চম ধাপের কার্যক্রম চলছে। আর এই ধাপের ইএফটি রেডি হওয়ার পরে সব ধাপের শিক্ষকদের জানুয়ারির এমপিও ছাড় হবে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে জানুয়ারির এমপিও ছাড় হবে বলে আশা করা যাচ্ছে। এ পর্যন্ত মোট 3,60,000-এর বেশি শিক্ষকদের ইএফটি প্রস্তুত হয়েছে। এমপিও ছাড় সংক্রান্ত চিঠি শিগগিরই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এবং মাওসি অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, যাদের কাগজপত্র ঠিক আছে কিন্তু আইবাস ডাবল প্লাসের ভেরিফিকেশন বা তথ্য সঠিকভাবে পৌঁছায়নি এমন সমস্যা যাদের তার পঞ্চম ধাপে রয়েছেন। এর আগে চতুর্থ ধাপের মোট 8,238 জন শিক্ষক কর্মচারীর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাদের মধ্যে স্কুলের 6,380 জন ও কলেজের 1,858 জন রয়েছেন। চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার এ বিভাজন অনুযায়ী বেতন ভাতা ইএফটির মাধ্যমে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার কার্যালয়ে এই টাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্কুল ও কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ বাবদ পরিশোধ করবেন। এর আগে সর্বশেষ তৃতীয় ধাপে স্কুল কলেজের মোট 84,786 জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে। তাদের মধ্যে স্কুলের 65,683 জন ও কলেজের 19,093 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা জেনে নিলাম যে আমরা জানুয়ারির বেতন কবে পাবো। তাই এখন আমাদের ধৈর্য ধারণ ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। আমাদের ধৈর্য ধারণ করে থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে কর্তৃপক্ষের অবশ্যই বোঝা উচিত যে এইভাবে দিনের পর দিন বেতন ছাড়া মানুষ কীভাবে চলতে পারে, আর এত সমস্যার সম্মুখীন আমরা কেন হব। এই সমস্যাগুলো এর আগেও সমাধান করা যেত। সমস্যাগুলো এইভাবে বাজিয়ে না রেখে অনেক আগেই সমাধান করতে পারতো, কিন্তু তা না করে এখন আমাদেরকে হয়রানিমূলকভাবে এইভাবে বেতন বন্ধ করে দিয়ে কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, তাহলে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।